আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই জানি আইফোন কিন্তু শুধু একটা ব্র্যান্ড না, বরং আইফোন একটা ইমোশন। এই কারণেই তো প্রতি বছর প্রায় একই ধরনের স্পেসিফিকেশন দেওয়ার পরও মানুষরা হুমড়ি খেয়ে পড়ে আইফোন কেনার জন্য। তবে বিগত আইফোনগুলা তেমন বেশি একটা এক্সাইটিং না হলেও 2025 সালে যে আইফোন পাইতে যেতেছি আমরা, আইফোন 17 সিরিজ, সেটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং। আর আপনাদের এক্সাইটমেন্ট আরো অনেক বেশি বেড়ে যাবে যখন আপনারা শুনবেন আইফোন 17 সিরিজে এমন একটা মডেল যুক্ত হইতে যেতেছে যেটা লিটারালি বলতে পারেন আইফোনের ইতিহাসের সেরা ইনোভেশনের মধ্যে একটা। সেটা হলো আইফোন 17 এয়ার। হ্যাঁ, অনুমান করা যাইতেছে 2025 সালে আইফোন 17 সিরিজের মধ্যে মোট 4টা ফোন লঞ্চ হবে। সেই 4টা ফোন হলো আইফোন 17, আইফোন 17 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স আর আইফোন 17 এয়ার। যদিও বিভিন্ন লিকস আর রুমার্স থেকে বোঝা যাইতেছে যে 2025 সালের প্রত্যেকটা আইফোনই হবে অনেক বেশি ইনোভেটিভ আগের আইফোনগুলোর তুলনায়। তবে সব থেকে বেশি ইনোভেটিভ আপনারা বলতে পারেন এই আইফোন 17 এয়ার এই মডেলটাই হবে। আর আমি কেন আইফোন 17 এয়ার কে নিয়ে এত বেশি কথা বলতেছি সেটা আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। শুরুতেই যদি আইফোন 17 এয়ার এর ডিজাইনের কথায় আসি, তাহলে বলবো এর যে ব্যাক প্যানেলটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস জেনারেশনের যে আইফোনগুলো আছে তাদের থেকে অনেকটাই ডিফারেন্ট। এবং শুধুমাত্র কিন্তু এই এয়ার মডেলটা না, বরং আইফোন 17 সিরিজের প্রত্যেকটা মডেলেই ব্যাক প্যানেলটা অনেক ইনোভেটিভ হবে। অর্থাৎ এমন একটা ডিজাইন হবে যেটা হয়তো এর আগে আমরা কখনোই দেখি নাই, অন্তত বিগত আইফোনগুলোতে তো কখনোই না। তবে আমার এতক্ষণ আইফোন 17 এয়ার কে নিয়ে এত প্রশংসা করার মূল কারণ যেটা হলো সেটা হলো এর বডি ডাইমেনশনকে নিয়ে। কারণ এখানে মাত্র 5 to 6 মিলিমিটার থিকনেস থাকবে এই আইফোন 17 এয়ারে। চিন্তা করা যায় 5 to 6 মিলিমিটার থিকনেস। কারণ আমরা জানি যে এর আগে আইফোনের যতগুলো মডেল বের হয়েছে তার মধ্যে সব থেকে স্লিমেস্ট আইফোন কিন্তু ছিল আইফোন 6, যেটার পুরুত্ব ছিল 6.9 মিলিমিটার। তার মানে লিকস আর রুমার্স অনুযায়ী যদি 6 মিলিমিটার পুরুত্ব হয় আইফোন 17 এয়ারের, তাহলেও কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্লিমেস্ট ফোন হবে। আর কোনোভাবে যদি 5 মিলিমিটার আনতে পারে তাহলে এর ডিজাইনটা দেখতে যে কেমন হবে এটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না। এতটা স্লিম বডি হবে আইফোন 17 এয়ারের। এবং এই জিনিসটার জন্যই টেক লাভাররা এত বেশি এক্সাইটেড এই আইফোন 17 এয়ারের জন্য। কারণ একটা ফোন স্লিম হওয়ার জন্য কিন্তু তার প্রিমিয়ামনেসটা অনেক বেশি বাইরে যায়। তবে এই ফোনটাতে কিন্তু কোনো ফিজিক্যাল সিম কার্ড থাকবে না, বরং এটাতে শুধুমাত্র ই সিমটাই সাপোর্ট করবে। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটাতে IP68 এর রেটিংও পাবেন, অর্থাৎ এত স্লিম একটা ফোনের সাথে ওয়াটারপ্রুফের সার্টিফিকেশনটাও পাইতেছেন। তবে ডিসপ্লে সেকশনে যদি আসি, এটিতে থাকবে 6.6 ইঞ্চের একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে HDR10 এবং ডলবি ভিশনে সাপোর্ট করবে। এবং লিক্স অনুযায়ী যেটা বোঝা যাইতেছে যেটাতে হয়তো 1.5K রেজোলিউশন একটা ডিসপ্লে থাকবে। তবে প্রসেসর সেকশনে এখানে থাকবে অ্যাপেলের A19 চিপ। A19 প্রোটা থাকবে না, কারণ A19 প্রোটা হয়তো ইউজ করা হবে আইফোন 17 প্রো, প্রো ম্যাক্স এইসব মডেলে। বাট অ্যাপেলের যে A19 চিপটা সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে। সো পারফরমেন্স নিয়ে চিন্তা করার কোনো কারণ থাকবে না, কারণ অ্যাপেল সবসময় তাদের স্মার্টফোনে বেস্ট প্রসেসর দেওয়ার চেষ্টা করে। এবং এটাতে সফটওয়্যার হিসেবে পাবেন iOS 19 আউট অফ দ্য বক্স। তবে এই আইফোন 17 এয়ার মডেলটার কনসেল লিস্টে কিন্তু দুইটা জিনিস থাকবে, সেটা হলো এর ক্যামেরা আর ব্যাটারি। কারণ এখানে মাত্র 48 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হবে, যেটা কিন্তু 2025 অনুযায়ী একদম বেমানান বলা যায়। কারণ আইফোনের থেকে অন্তত আমরা এক্সপেক্ট করি যে অন্তত 2টা কিংবা 3টা ক্যামেরা সেন্সর থাকবে, সেখানে মাত্র একটা ক্যামেরা সেন্সর, যেটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং বলতে হবে। তবে ফোনটা এত স্লিম হওয়ার কারণে হয়তো অ্যাপেল এই ডিসিশনটা নিছে একটা ক্যামেরা সেন্সর দেওয়ার। তবে আশা করি একটা ক্যামেরা সেন্সর হলেও এই ক্যামেরা সেন্সরটা অনেক বেশি ভালো হবে। আর এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 12 মেগাপিক্সেলের সেন্সর, যেটাও আশা করি খুব ভালো হবে, কারণ আইফোনের প্রিভিয়াস জেনারেশনের ক্যামেরাগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তবে ব্যাটারি নিয়ে অনেক কনসার্নিং একটা বিষয় আছে এই ফোনটাকে নিয়ে, যদিও এক্স্যাক্টলি কত এমএএইচ এর ব্যাটারি থাকবে সেটা কিন্তু এখনো জানা যায় নাই। বাট তারপরও লিকস আর রুমার্স অনুযায়ী আইফোন 17 এয়ারে নাকি অনেক ছোট ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আইফোন ফ্যানরা সত্যি অনেক হতাশ হবে, কারণ আমাদের ডে টু ডে লাইফে স্মার্টফোন যেহেতু সব থেকে বেশি এসেনশিয়াল একটা বিষয় হয়ে গেছে, সো ব্যাটারি বড় হওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু শুধুমাত্র ফোন স্লিম বানানোর জন্য যদি ব্যাটারি ক্যাপাসিটি ছোট করা হয় তাহলে কিন্তু ওই জিনিসটা মানুষরা কখনো মেনে নেবে না। আর এই কথাগুলো আমি এই কারণেই বলতেছি, কারণ বর্তমানে প্রত্যেকটা চাইনিজ ম্যানুফ্যাকচারার কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করতেছে, যেখানে স্লিম বোর্ডের মধ্যেও অনেক হাই ক্যাপাসিটি ব্যাটারি ইউজ করা সম্ভব। তাহলে চাইনিজ ম্যানুফ্যাকচারার যদি পারে তাহলে অ্যাপেল কেন পারবে না? আমার কথা হচ্ছে এইটা। তবে এটা তো জাস্ট লিকস এন্ড রুমার্স। এখন সত্যিকারে যখন আইফোন 17 সিরিজ আসবে তখনই এর সত্যতা আমরা আসলে জানতে পারবো। তবে আপনাদের কি মনে হয় এই আইফোন 17 সিরিজকে নিয়ে, বিশেষ করে এই আইফোন 17 এয়ার এই মডেলটা আপনার কাছে কেমন লাগলো? আপনি কি আসলে এই আইফোন 17 এয়ার এই মডেলটার জন্য এক্সাইটেড? কারণ এরকম ডিজাইনের আইফোন কিন্তু এর আগে আমরা কখনোই দেখি নাই। সো জাস্ট এর ডিজাইন এবং এর স্লিমনেসের জন্য কিন্তু আমার মনে হয় এই আইফোনটা অনেক বেশি জনপ্রিয় হবে। আপনাদেরও কি তাই মনে হয়? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।